বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে। আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত। তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি এমন কোনো অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি। তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা পলাতক, এই ধরনের কোনো পলাতক এবং যদি কোনো কেউ মানে এই ধরনের পোস্ট দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে, আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে? এই ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি যেন পরে তারা অস্বীকার করতে না পারে। তাদের রেসপন্ড পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেনি। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো ইংলিশ, হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে, আইডেন্টিফাই করে। কিন্তু প্রো প্যালেস্টাইন কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলো ব্লক হয়, এন্টি ইসরায়েল যদি ওয়ার্ড থাকে সেগুলো ব্লক হয়। এটা আমরা দেখেছি ইউরোপ, আমেরিকা, সব জায়গায়। আপনারা নিজেরাও যে সার্চ করেন, অনেক ডকুমেন্টারি আছে, অনেক রিসার্চ ওয়ার্ক আছে, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। আমরা বলেছি তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো, নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো, কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআইগুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না। মুক্ত বাক স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন, কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন, অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন, অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন, কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি অ্যালাউ করবেন। সো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের অ্যালাউ করে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।